ঈদের জন্য যে সামান্য কিছু শুকনো বাজার করা হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমার ঘরে সব কিছুই মজুদ আছে, নতুন করে তেমন কোনো কিছু করার প্রয়োজন হয় নাই। এই সামান্য কিছুর দরকার ছিল, সেগুলোই নিয়ে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এছাড়া গরুর মাংস, মুরগির মাংস এগুলো সব আমার ফ্রিজে আছে, অন্যান্য মশলাপাতি সেগুলোও আছে। তা এখন আমি এখানে গরুর মাংসটা মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ইফতার শেষে চাঁদ রাত। আমি ঈদের জন্য মাংস কষিয়ে রাখবো, যেন আমার ঈদের দিন সারাদিন রান্নাঘরে ব্যস্ত থাকতে না হয়, সেই জন্য। গরুর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি মুরগির রেজালা করব, সেটা এখন আমি রেডি করে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটা করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি রেজালার জন্য মশলা কষিয়ে নিচ্ছি এখন মাংসের সাথে। তখন আমি পেঁয়াজের সাথে মাংসটা ভেজে নিয়েছি। আমি সবসময় এভাবেই ব্রয়লার মুরগিটা রান্না করি। আমার বাচ্চারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে, এটা আমার ভালো লাগে না, ওদের জন্যই আমি করছি। তো যাই হোক, পুরো এক মাস রমজান মাস পালন করার পর, রোজা পালন করার পরে ঈদ হচ্ছে, সেটার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মানে খুশি, আনন্দ, সবার সাথে এই দিনটা ভাগ করে নেওয়াটাই হলো আমাদের ইসলাম শিক্ষা দেয়। আশা করব যে আমরা রমজান মাসে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে যা কিছু শিখেছি সেটা সারা বছর আমরা অ্যাপ্লাই করব, শুধুমাত্র এই কয়েকটা দিনের জন্য না। ধৈর্য, সংযম, ভ্রাতৃত্ববোধ, যা কিছু আমরা শিখেছি এটা যদি আমরা সারা বছর ধরে রাখি তাহলে আমাদের সমাজটা হয়তো খুব সুন্দর হবে। আমি এখানে একটু লেবু রস দিয়ে নিলাম। আমি কখনোই ব্রয়লার মুরগিতে টক দই ব্যবহার করি না, তার পরিবর্তে একটু লেবু রস দিয়ে দিই। তো সেটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আবার একটু রোস্ট প্রিপেয়ার করছি, সেজন্য বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তা এখান থেকে আমি কিছু সংখ্যক তুলে রাখবো, সেটা পরবর্তীতে আমি রোস্টে দিয়ে দিব এবং পোলাওতে ব্যবহার করব। এখন এখানে আমি রোস্টের মশলা কষিয়ে নিব। মশলা মানে আদা রসুন বাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি স্পেশাল মশলা ব্যবহার করব, সামান্য লবণ দিয়ে নিলাম, আর একটু ভেজে নিচ্ছি। বাদাম বাটা দিলাম, এখানে আমি কাঠ বাদাম ব্যবহার করেছি, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্পেশাল মশলাটা, মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। আমি যতটুকু সম্ভব হয় আমার খাবার দাবারের মধ্যে কোনো রকমের কালার ব্যবহার করতে পছন্দ করি না। টক দই দিয়ে দিলাম, এটা আমার ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে এনে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে এখানে আমি মুরগিটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ আর আলু বোখরা। এখন মুরগির মাংসগুলো দিয়ে নিলাম। এটা জাস্ট আমি একটু কষিয়ে রেখে দেব, এখনই এটা আমি শেষ করব না রান্নাটা। নেড়ে চেড়ে দিলাম, কিন্তু এটা এখনো কষানো হয় নাই, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কষানো হবে। কষানো হয়ে গেলে সেটাকে আমি নামিয়ে রাখবো। তারপর বাকি প্রসেসটা আমি ঈদের দিন সকালে করে নেব, মানে আগামীকাল। এখন ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদ। প্রথমে আমি একটা সেমাই রান্না করে নিচ্ছি। অফলাইনে অবশ্য আমি আরও দুটো সেমাই রান্না করে নিয়েছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করছি না। এই সেমাইটা আমি প্রত্যেক ঈদে রান্না করি। এই সেমাইটা আমার ছাড়া ঈদ হয় না।
অন্য যা কিছুই আমি রান্না করি না কেন, সেমাইয়ের মধ্যে এই সেমাইটা না হলে আমার কাছে ঈদ মনেই হয় না। ঈদ মানেই হচ্ছে আমার কাছে এই সেমাইটা, মানে ওই যে পাকিস্তানি ভার্মিচেলি যে সেমাইটা আছে সেটা। এই সেমাইটা আমার খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো এটা হয়ে যাওয়ার পরে আমি ওই কালকে যে মাংস কষিয়ে রেখেছিলাম সেটাকেই এখন ফাইনাল টাচ করব। এখানে দিয়ে দিচ্ছি আমি আলু। গরুর মাংসে আবার আমার আলু না হলে চলে না। আমার খাওয়াটা একটু ভিন্ন প্রকৃতির হয়, হয়তো সবাই এটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটাকে আমি এখন একদম চূড়ান্ত করব খাওয়ার জন্য। এপাশে চুলায় আমি দিয়ে দিয়েছি ওই যে কালকে যে মুরগিটা জ্বালা কষিয়ে রেখেছিলাম সেটাও এখন আমি ফাইনাল প্রিপারেশন করব। আমার এটা হয়ে গিয়েছে। এখানে আমি ব্যবহার করব লাস্টে একদমই নামানোর আগে একটু ঘি দিয়ে দেব, যেহেতু এটা রেজালা। কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে দিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবেন না, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। ঘি দিয়ে দিলাম, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রোস্টটা প্রিপেয়ার করে নিচ্ছি। দেখুন এখানে রোস্টটাও কমপ্লিট হয়ে এসেছে। এখানে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন একটু গুঁড়া দুধ দেব এর সাথে। আমি কিন্তু কালকে বলেছিলাম যে আমি রোস্টে কোনো রকমের ফুড কালার ব্যবহার করি নাই। আমি আমার খাবারগুলো সবসময় কালার ছাড়া রাখতে চেষ্টা করি। এখানে আমার বেরেস্তার গুঁড়া দুধ মেশানো হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটাও দিয়ে দিলাম। শেষ পর্যায়ে ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রাখলে এটার অ্যারোমাটা পুরো রোস্টে ছড়িয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন গরুর মাংসটাও রেডি হয়ে গিয়েছে, মাংসের আলুগুলো গলে গিয়েছে, এটাও খাওয়ার জন্য রেডি আছে। আমি এখানে রান্না করছি আর আমার ছেলে গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়া শেষ হয়ে গেলে বাসায় চলে আসবে। এখানে দেখুন আমি পোলাও রান্না করে নিয়েছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করছি না, শুধুমাত্র রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিলাম। এটা আমি সাদা পোলাও রান্না করেছি। এটা এখানে সামান্য একটু জাফরান দিয়ে নিয়েছিলাম, এর জন্য এটাকে জাফরানি পোলাও বলা যায়। এই যে দেখুন আমার ছেলে নামাজ পড়ার পরে কি করছে, ও গিয়েছিল গাবতলীর মসজিদে নামাজ পড়তে। সেখানে ঈদের নামাজ পড়ানো হয় গাবতলীর মাঠে। গাবতলী মানে বগুড়ার গাবতলী না, আমাদের মিরপুরের গাবতলী। তারপরে দেখুন আমার ছেলের জন্য আমি টেবিলে যে সাজিয়েছি খাবারগুলো পরিবেশন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ঈদের খাবারের আয়োজনে কি কি ছিল। তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।